হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গ্রামারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবং এখানে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট তোমাদের বা অধিকাংশ স্টুডেন্টদেরই প্রবলেম থাকে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে। আবার এখানে কমপক্ষে 4 থেকে 5টা কোশ্চেন আসে। তো যেভাবে কোশ্চেনগুলো আসে এবং যে রুলসগুলো থেকে আসে, আমি এট ফার্স্ট তোমাদেরকে ইম্পর্টেন্ট ভাবে বা গুরুত্বপূর্ণ ভাবে সেই রুলসগুলো করানোর চেষ্টা করব। তো লেকচার 1-এ যে কটা রুলস করেছি আমরা তারপর থেকে এখন শুরু করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের রুলসে এবং ক্লাসের দিকে চলে যাই। সবাই ফলো করো। আমরা প্রথমে আজকে রুলস শুরু করব যে সিম্পলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হলে ভার্ব এর সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি কমপ্লেক্স হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর কম্পাউন্ডে হবে এন্ড। তাহলে আমরা একটা রুলস লিখলাম ইম্পর্টেন্ট। এখানে আমরা কিন্তু ভাইস ভার্সা অনুসারে এটা থেকে এটা, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স ইত্যাদি ভাইস ভার্সা অনুসারে এখানে আমরা দেখিয়ে দেব। তো এই রুলসগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে সচরাচর আসে এবং এগুলো থেকে তোমাদের অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে। তো আমি তাহলে শুরু করলাম। আমরা এখান থেকে আগে লিখে নিলাম যে সিম্পলে কি হয়, কমপ্লেক্সে কি হয়, কম্পাউন্ডে কি হয়, এর একটি রুলস দিয়ে। তাহলে আমরা প্রথম সিম্পল লিখি। সিম্পল, তো সিম্পল সেন্টেন্স আমরা লিখলাম বাই, রুলস অনুসারে বাই রিডিং মোর। আমরা লিখলাম বাই ভার্বের সাথে আইএনজি, বাই রিডিং মোর we will get a good result। আমরা কি লিখলাম, বাই রিডিং মোর, বেশি পড়ে we will get a good result, আমরা অবশ্যই একটু ভালো ফলাফল পাবো। we will get a good result। আমরা এটাকে কমপ্লেক্স করব, PLEX, কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদের কাজটা কি থাকবে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা ইফ দিয়ে শুরু করব। কমপ্লেক্সটা শুরু করব ইফ দিয়ে, এবং ইফ এর পরে এই টেন্স অনুসারে এটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ এর পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বাই প্লাস আইএনজি থাকে সিম্পলে। কমপ্লেক্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখলাম ইফ এবং সাবজেক্টটা দুইবার। এই পরবর্তী অংশের যে সাবজেক্টটা থাকবে সেটা প্রথম অংশ হবে, অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। আমি কিন্তু প্রথম লেকচার 1-এ কিন্তু অনেক কথা বলেছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কিন্তু অলওয়েজ সাবজেক্ট দুইবার ব্যবহার করা হবে, প্রথম অংশে একবার এবং দ্বিতীয় অংশে একবার। তাহলে আমাদের সাবজেক্ট হলো উই, অর্থাৎ ইফ উই, এখানে আমাদের ইফ এর পরে সাবজেক্ট আবার আসবে। ইফ উই এরপরে রিড, প্রেজেন্ট টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ উই রিড মোর, শেষ আমাদের কাজ চেঞ্জ করা, কমপ্লেক্স করা শেষ, কমপ্লেক্স করা আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, বাকি অংশটুকু যা আছে তাই বসিয়ে দিব, কোনো পরিবর্তন হবে না বাকি অংশ। উই উইল গেট এ গুড result. If we read more, we will get a good result. আমাদের কাজটা হলো যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ দিয়ে বাক্যটা হবে অ্যাফার্মেটিভ, ইফ দিয়ে সাবজেক্টটা হবে ইফ, এই দ্বিতীয় সাবজেক্টটা ইফ এর পরে আবার আসবে, অর্থাৎ দুটি সেন্টেন্সের সাবজেক্ট হবে। এরপরে ইফ এর পরে এই উইর সাথে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স প্রেজেন্ট টেন্স সহকারে। এই হলো আমাদের কমপ্লেক্স। এবার আমরা করব কম্পাউন্ড। কম্পাউন্ড করব আমরা একেবারে সহজভাবে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি বাই থাকে, আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু ভার্ব দিয়ে শুরু করব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হবে কম্পাউন্ডের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্স।
তাহলে আমরা কি দিয়ে শুরু করব? শুধু ভার্ব দিয়ে শুরু করব। রিড মোর, রিড মোর। আর এরপর আমরা কি করব? এন্ড সব উঠিয়ে দিই। এই যে ভার্ব, আমরা শুধু ভার্ব থেকে শুরু করব। এই যে ভার্ব থেকে, এই ভার্বটা থেকে আমরা শুরু করব। রিড, আইএনজি উঠিয়ে দিয়ে সরাসরি ভার্ব বসাবো। রিড মোর এন্ড, এন্ড বসালাম। রিড মোর, কমা উঠিয়ে দিলাম। এখান থেকে কমা উঠিয়ে দিয়ে এন্ড, এন্ড দিয়ে বাকি বাক্য যা আছে তাই। এন্ড উই উইল গেট এ গুড রেজাল্ট। তাহলে কমপ্লেক্স থেকে বা সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করলে মূল ভার্ব থেকে শুরু করব। আমরা মূল ভার্ব থেকে লিখব কমা পর্যন্ত, মূল ভার্ব থেকে কমা পর্যন্ত। এই যে বাই রিডিং মোর, এই রিড মোর, বাই রিডিং মোর থেকে আমরা কম্পাউন্ড করলে রিড মোর, তারপরে এই কমার জায়গায় আমরা এন্ড ব্যবহার করব কম্পাউন্ডে। এরপর বাকি অংশ আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড হয়ে যাবে। তো আশা করি তোমরা অবশ্যই তিনটা রুলস স্পষ্টভাবে বুঝতে পেরেছো। আমি শেষ করার আগে আরেকবার তোমাদের রিভিশন দেওয়ার চেষ্টা করি। যে আমরা যদি সিম্পলে বাই প্লাস আইএনজি দেখি, কমপ্লেক্স ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে শুরু করব। আর দ্বিতীয় বাক্য কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় বাক্যটা কোনো সময় কমপ্লেক্সে যায় বা কম্পাউন্ডে যায়, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে শুরু করব কমপ্লেক্স। আর যদি কম্পাউন্ড করতে বলে আমরা মূল ভার্ব থেকে শুরু করব এবং কমার জায়গায় এন্ড বসিয়ে বাকি অংশটুকু আমরা লিখব। এবার যদি আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে যাই, আমরা কি লিখব? মেন ভার্বের সাথে আইএনজি, রিডিং মোর, এরপরে কমা দিব, এন্ডটা উঠিয়ে দিব। কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে আমরা কি করব? মূল ভার্বের সাথে আইএনজি। কেন আইএনজি? যেহেতু আমাদের একটা শর্ত বোঝায়, উই উইল রিড মোর, শর্ত বোঝায়। এখানে ইফ ক্লোজ গুলো সব সময় শর্ত বোঝাবে। এইজন্য আমরা ভার্বের সাথে আইএনজি প্লাস আইএনজি বাকি অংশটুকু, এরপরে এন্ড উঠিয়ে দিয়ে এখানে কমা ব্যবহার করব সিম্পলে, তারপর বাকি অংশ লিখব। আর যদি কমপ্লেক্স লিখি আমরা কি করব? এন্ড যদি থাকে বাক্যটা এবং যদি ফিউচার টেন্স বা শর্ত বোঝায়, তাহলে আমরা কমপ্লেক্স করব ইফ দিয়ে। ইফ দিয়ে কমপ্লেক্স করব। ইফ, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ ইউ রিড মোর, ইফ উই রিড মোর, তারপর বাকি অংশটুকু বা পরবর্তী লাইনটি বা সেন্টেন্সটি কোনো চেঞ্জ হবে না, আগের মতোই। তো আমি আশা করি এই রুলসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এবার পরবর্তী রুলসে চলে যাব। নেক্সট রুলস আমাদের নেক্সট রুলসটা থাকবে এর অপোজিট ভাবে, উইদাউট দিয়ে। যেমন আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এই সেম এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমাদের এখানে যদি উইদাউট থাকে, উইদাউট, উইথ আউট প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের এখানে হবে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স। ইফ প্লাস নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ, এবং এখানে হবে অর। তাহলে উইদাউট দিয়ে শুরু হলে আমাদের কমপ্লেক্সে ইফ প্লাস নেগেটিভ এবং কম্পাউন্ডে এন্ড পরিবর্তন হয়ে আগের জায়গাতে সেখানে অর হবে। যদি উইদাউট থাকে কম্পাউন্ডে অর, কমপ্লেক্সে তার পরিবর্তে ই প্লাস নেগেটিভ দিয়ে শুরু হবে। তাহলে এখন আমরা সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করব। সিম্পল, আমরা সিম্পল করব। সিম্পল, বাই ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, without working hard, without working hard, কঠোর পরিশ্রম ছাড়া। you will fail, তুমি ব্যর্থ হবে। কঠোর পরিশ্রম ছাড়া তুমি ব্যর্থ হবে। তাহলে উইদাউট ছাড়া, আর উইদাউট থাকলে কমপ্লেক্সে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, ইফ প্লাস একটি নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট সহকারে। আর কম্পাউন্ডে হবে অর, কম্পাউন্ডে হবে অর, এবং কম্পাউন্ড অল টাইম এই কন্ডিশনাল শর্ত ইফের ক্ষেত্রে কম্পাউন্ড অল টাইম মূল ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স।
তাহলে আমরা এটা কি বুঝলাম যে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের কমপ্লেক্স কিভাবে করব, কমপ্লেক্স করব ইফ প্লাস অ্যাফার্মেটিভ নেগেটিভ আই ইফ। তাহলে সাবজেক্টটা অবশ্যই ইফ এর পরে আবার বসবে ইফ ইউ, ইফ ইউ। এবার আমরা নেগেটিভ কিভাবে বুঝি, তো মূল ভার্ব থাকে আমরা নেগেটিভ কিভাবে করব, ইফ ইউ ডু নট ডোন্ট রিড, ইফ ইউ ডোন্ট রিড, সরি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক, আমাদের ভার্বটা ওয়ার্ক, ডোন্ট ওয়ার্ক হার্ড, কমা। এবার বুঝিয়ে দেই যে উইদাউট এরপর ভার্বের সাথে আইএনজি সিম্পলে থাকলে কমপ্লেক্সে উইদাউট এর জন্য ইফ এবং বাক্যটি হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ, বাক্যটি হবে নেগেটিভ। তাহলে ইউ এর মূল ভার্ব ওয়ার্ক আছে, অতএব ইউ ডোন্ট ওয়ার্ক, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ওয়ার্ক হার্ড যদি কঠোর পরিশ্রম না করো, বাকি বাক্য কোনো চেঞ্জ হবে না, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট এবং নেগেটিভ সেন্টেন্স, তারপর কমার পরে কমা বসিয়ে এরপরে বাকি অংশটা যা থাকবে বা পরবর্তী লাইনটি কোনো চেঞ্জ করব না আমরা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এবার আমরা কম্পাউন্ড করব, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা এখান থেকে সিম্পল থেকে কম্পাউন্ডে যাব। কম্পাউন্ডে গেলে আমাদের আগেই বলেছি যে মূল ভার্ব দিয়ে শুরু হবে। আমরা ইফ ক্লোজের বা কন্ডিশনাল ক্লোজের ক্ষেত্রে কম্পাউন্ড করলে আমরা মূল ভার্ব দিয়ে শুরু করব। তাহলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এবার আমরা কমা উঠিয়ে দিয়ে, এই যে এখানে কমা উঠিয়ে দিয়ে আমরা কি ব্যবহার করব, অর ব্যবহার করব, অর, ওয়ার্ক হার্ড অর, এরপর বাকি বাক্যটা লিখে দেব, অর ইউ উইল ফেল, অর ইউ উইল ফেল। তাহলে কি লিখলাম, কম্পাউন্ড করতে গেলে মূল ভার্ব থেকে লিখবো কমা পর্যন্ত এবং কমা উঠিয়ে দিয়ে আমরা অর বসিয়ে দিয়ে পরবর্তী অংশটা আমরা লিখে দেব। তাহলে আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আমি কমপ্লিট বা শেষ করার পরে রুলসটাকে আবার তোমাদের একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। আমাদের কমপ্লেক্স থেকে আমরা যাই সিম্পলে। যদি ইফ প্লাস নেগেটিভ থাকে আমরা সিম্পলে গেলে মূল ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যদি ইফ প্লাস নেগেটিভ থাকে, ইফ প্লাস নেগেটিভ বাক্য থাকলে তা উইদাউট লিখবো এবং সিম্পল প্রথমে উইদাউট লিখবো, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে কমা পর্যন্ত, আর বাকি বাক্যটা যা আছে তাই, এই যে বাক্যটা। আবার যদি এটা থেকে কম্পাউন্ডে যাই, কমপ্লেক্স থেকে মূল ভার্ব থেকে এখান থেকে যদি আমরা কম্পাউন্ডে যাই, এখানে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড আমরা কি লিখবো, মূল ভার্ব থেকে লিখবো কম্পাউন্ডে ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড, এরপরে কমার জায়গায় অর লিখবো, কমার জায়গায় কম্পাউন্ডে অর লিখে বাকি অংশটা লিখবো। এই আমাদের হয়ে গেল। এখন যদি আবার আমরা যে সিম্পল থেকে বা কমপ্লেক্স থেকে অথবা কম্পাউন্ড থেকে যে কোনো একটাতে যাই, এত সময় আমি যেভাবে এক্সপ্লেইন করলাম সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আমাদের ঘুরে ফিরে 6টি রুলস এর ভিতরে অন্তর্ভুক্ত। শুধু আমাদের মনে রাখতে হবে যেভাবে ঘোরানো হোক আমাদের সিম্পলের উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, কমপ্লেক্সে গেলে এর জন্য ই প্লাস নেগেটিভ বাক্যটি হবে ভার্বটা দিয়ে, এবং কম্পাউন্ডে এরা থাকলে সিম্পল এবং কমপ্লেক্স এভাবে থাকলে কম্পাউন্ডে অর হবে। এই হলো আমাদের রুলস। তো আশা করি এই রুলসটি অবশ্যই তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে বা নেক্সট ক্লাসে আর সুন্দর মতো অন্যান্য যে রুলসগুলো রয়েছে তোমাদের ইনস্পায়ার্ড বা ডেসপাইট অত কোনো ব্যক্তি দিয়ে বা হু দিয়ে, হায়ার দিয়ে, কোনো প্লেস দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট, তারপর আমাদের বিং দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে বা এগুলো দিয়ে কিন্তু অনেক রয়েছে, ইম্পর্টেন্ট আর অনেক রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।